এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলে এমন জীবন গঠন করে যাও, মরার পরে যেন মানুষ তোমার জন্য একটু হাত তুলে দোয়া করতে পারে। কিন্তু তুমি এমন জীবন গঠন করে গেলা, ইতিহাস ভুলে যেন না রে ভাই। 24 আন্দোলন দেখেন নাই, এমন নেতার গোলামি করতো, এমন নেত্রীর গোলামি করতো, এমন নেতারা পাগল ছিলেন। কিন্তু নেত্রী আপনাকে রেখে পালায় গেল। ওই সময় 24 আন্দোলনে দেখেন নাই, কোন পুলিশ বাহিনী মারা গেলে আলহামদুলিল্লাহ ঘোষণা, কোন পুলিশ বাহিনী মারা গেলে আলহামদুলিল্লাহ, কোন ছাত্রলীগ মারা গেলে আলহামদুলিল্লাহ। এমন নেতার গোলামি করলা, তোমায় এমন নেতার গোলামি করে গেলা, মরার পর আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়। এজন্য ভাই এমন নেতার গোলামি করিও না, এমন নেত্রীর গোলামি কখনো আর করিও না। এমন নেতা নেত্রীর গোলামি করিও না যে মরার পর মানুষ তোমার জন্য বদদোয়া করে, আলহামদুলিল্লাহ বলে মারা গেছে ভালো হয়েছে। এমন নেতারা গোলামি করা দরকার, এমন নেতার সাথে চলা দরকার, যার সাথে চললে মানুষ আপনাকে ভালো বলবে। আপনি জুলুম করে গেলেন, আপনি অত্যাচার করে গেলেন, মনে করিয়েন না হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। অবশ্যই দাঁড়ানো লাগবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। দুনিয়াতে যে অন্যায় করেছেন এই প্রত্যেকটা আপনার জবাবদাহি করতে হবে, আপনার হিসাব দিতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে আবার বানাইব। দুনিয়াতে আমি আল্লাহ প্রথমবার বানাইলাম, কোনো তোমার আকৃতি ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার আবার বানাইতে পারবো। যদি আমরা কবরের মধ্যে মানুষ মারা গেলে মাটি হয়ে যায়, হাড্ডি হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনারে আমার আবার জিন্দা করবি। মনে করি না আবার উঠানো হবে না, আবার প্রশ্ন করা হবে না। দুনিয়াতে কি পরিমাণ নেক আমল করছো, কি পরিমাণ জুলুম করছো, সব তোমার প্রকাশ পেয়ে যাইবা। এজন্য যারা রাতের বেলায় তল চুরি করলো, যারা রাতের বেলায় ডাল চুরি করলো, বুট চুরি করলো, ও ভাই মনে করেন আল্লাহ দরবার দারুণ রাখবে না। অন্য অন্য নবীর উম্মতেরা যদি গুনাহ করে রাতের বেলায়, সকালবেলা দরজার মধ্যে লেখা অমুক বান্দা অমুক অমুক গুনাহ করছে, ওই সময়টা যদি আমাদের জমানায় থাকতো তাহলে রাতের বেলা কে বুট চুরি করে, রাতের বেলা কে তল চুরি করে, বুট চুরি করে, সব এক এক করে প্রকাশ পেয়ে যাইত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين। عاشقه برادرای شهنشاه دو عالم، عاشقه برادرای شهنشاه دو عالم، سنت کی پیروی کرد رہوں ہر جہر دم، सुन्नत की पैरवी कर दरा हूँ हर जहर दम। अल्हम्दुलिल्लाह।
ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া দারুল উলুম রাগদুল কওমি মাদ্রাসা 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজদার মাহফিল। আজকে দ্বিতীয় দিন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ভেস্তের বাগানে কোরআন ও হাদিস থেকে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি হলাম এই জামিয়ার ছাত্র। দীর্ঘ 12 বছর এই জামিয়াতে ইলমি দ্বীন শিক্ষা করছি, পড়াশোনা করছি। উস্তাদদের মায়া ভালোবাসায় মোহাব্বতে আজকে এই পর্যন্ত আসতে পারছি। উস্তাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আজকে এই পর্যন্ত এনেছেন, এই পর্যন্ত বসাইছেন। উস্তাদের বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বসায়। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের মোহাব্বতে ভালোবাসায় আল্লাহ আজকে এতটুকু এনেছেন, ইলমে দ্বীন শিক্ষা করেছি যাদের কাছে, অন্তর থেকে প্রত্যেকটা উস্তাদের জন্য দোয়া ও ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে, হাসরের ময়দানে কোনো কিছু কাজে আসবে না, মাল, ধন, সম্পদ, সন্তান, কোনো কিছু কাজে আসবে না, শুধুমাত্র শুদ্ধ কলব, পরিশুদ্ধ কলব ব্যতীত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে তোমার কোনো মাল, তোমার কোনো সন্তান, তোমার কোনো কিছু কাজে আসবে না। হাসরের ময়দানে তোমার কোনো কিছু কাজে আসবে না। তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার ধন দৌলত, তোমার কোনো কিছু কাজে আসবে না, শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলব, পরিশুদ্ধ ঈমান ব্যতীত আর তোমার কোনো কাজে আসবে না। তুমি চেয়ারম্যান হও না কেন, তুমি মন্ত্রী হও না কেন, তুমি যত বড় নেতা হও না কেন, হাসরের ময়দানে পরিশুদ্ধ ঈমান ব্যতীত আর কোনো কিছু কাজে আসবে না। দুনিয়ার মানুষ যত সুন্দর সম্ভ্রান্ত হোক না কেন, যত দামি মানুষ হোক না কেন, পরিশুদ্ধ ঈমান না থাকার কারণে জাহান্নামী হয়ে গেল। পরিশুদ্ধ ঈমান না থাকার কারণে জাহান্নামী হয়ে গেল। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ বলে, কেমন কালো? বলে দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, তাদের হাতের তালকা সাদা থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো ছিলেন, হাতের তালকা পর্যন্ত কালো। কিন্তু আল্লাহ তাআলা পরিশুদ্ধ ঈমান থাকার কারণে আল্লাহ যেমন জান্নাত দিয়ে দিলেন, এত দামি বানাই দিলেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের গার হবে অন্যান্য মানুষের তুলনায় দীর্ঘ, নেক আমলের দিক দিয়ে অনেক উঁচু হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াজ্জিন। পরিশুদ্ধ ঈমান থাকার কারণে আল্লাহ এত দামি বানাই দিলেন। পরিশুদ্ধ ঈমান থাকার কারণে আপনি যত বড় নেতা হন না কেন, যত বড় দামি মানুষ হন না কেন, পরিশুদ্ধ ঈমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমান কেমন দামি সম্পদ ভাই, ঈমান কেমন দামি এক সম্পদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বলে আমরা একদম পয়গম্বরের দরবারে বসা, হঠাৎ করে এক আগন্তুক এসে হাজির হয়ে গেল। তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, তার শরীরের মধ্যে ছিল দবদবে সাদা পোশাক। আমাদের মধ্যে কেউ তাকে চিহ্ন না, বরং তার মধ্যে কোনো সফরে কোনো চিহ্ন নাই, তাকে আমাদের মধ্যে কেউ চিহ্ন না। আমরা অতঃপর সেই লোকটা পয়গম্বর হাঁটুর সাথে হাঁটু মিলে বসলো, বলে ক্বালা ইয়া মুহাম্মদ,
আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে? নবী قال আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 5 জিনিসের নাম ইসলাম। 1 নাম্বার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। 2 নাম্বার তুকিমাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 3 নাম্বার তুতিয়াজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। 4 নাম্বার তাসুমা রমাদান, তোমরা রমজান মাসের রোজা রাখো। 5 নাম্বার তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। 5 নাম্বার সমর্থ হলে বাইতুল্লাহ যে তাওয়াফ করো, হজ করে নাও। লোকটি আবার বলে ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? নবী বলে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান কয়েকটা জিনিসের নাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস করো। ওয়া রাসূলিহি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করো। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসকে বিশ্বাস করো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করে নাও। লোকটি আবার বলে ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কারে কয়? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। লোকটি বলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কারে কয়? বলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। যদি আল্লাহকে না দেখো, অন্তরে এমন ভাবে বিশ্বাস করো যেন আল্লাহকে তুমি দেখতেছো, যেন আল্লাহকে তুমি দেখতেছো। বলে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছি। যদি এই বিশ্বাস না হয় এবং এমন ভাবে বিশ্বাস করো না আল্লাহ তোমাকে দেখতেছে, যেই বান্দার ভিতরে বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাকে দেখে, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। যদি কোনো বান্দার ভিতরে বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাকে দেখে, তাহলে বান্দা কখনো চুরি করতে পারে না। যদি কোনো বান্দার ভিতরে বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাকে দেখে, তাহলে বান্দা কখনো ডাকাতি করতে পারে না। যদি কোনো বান্দার ভিতরে বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাকে দেখে, তাহলে রাগদলের মানুষ কখনো মদ জুয়া সুদের মধ্যে লিপ্ত হতে পারে না। যদি রাগদলের মানুষের ভিতরে বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাকে দেখে, তাহলে রাগদলের মানুষ জুয়ার সাথে লিপ্ত হতো না, রাগদলের মানুষ মদের সাথে লিপ্ত হতো না। কিন্তু দুঃখের বিষয় হলো যারা দিনের বেলা স্লোগান দেয় আমরা নেশাযুক্ত সমাজ গড়তে যাই, তারা রাতের বেলায় নেশার সাথে জড়িত হয়ে যায়। যারা দিনের বেলায় স্লোগান দেয় আমরা নেশাযুক্ত সমাজ গড়ব, কিন্তু রাতের বেলায় তারা নেশার সাথে জড়িত হয়ে যায়। দিনের বেলায় স্লোগান দেয়, যত স্লোগান দেয়, কিন্তু রাতের বেলায় তারা নেশার সাথে লিপ্ত হয়, নেশা ছাড়তে পারে না। এমন জীবন আপনি গঠন করেছেন ভাই, মরার পর যেন মানুষ আপনার জন্য দোয়া করতে পারে। কিন্তু দুঃখের বিষয় আপনি মরার পর মানুষ আপনার জন্য আলহামদুলিল্লাহ বলে। আপনি এমন জীবন গঠন করে গেলেন মরার পর মানুষ আপনার জন্য আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়। এমন জীবন গঠন করে গেলেন
দুনিয়াতে আপনি ছিলেন চেয়ারম্যান, আপনি ছিলেন মন্ত্রী, আপনি ছিলেন এমপি, কিন্তু আপনি এমন আচরণ করে গেলেন মানুষ আপনার জন্য মরার পর আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বলে এমন জীবন গঠন করে যাও, মরার পর যেন মানুষ তোমার জন্য একটু হাত তুলে দোয়া করতে পারে। কিন্তু তুমি এমন জীবন গঠন করে গেলা, ইতিহাস বলে যেন না রে ভাই, 24 আন্দোলন দেখেন নাই? এমন নেতার গোলামি করতো, এমন নেত্রীর গোলামি করতো, এমন নেতারা পাগল ছিলেন, কিন্তু নেত্রী আপনাকে রেখে পালায় গেল। ওই সময় 24 আন্দোলনে দেখেন নাই কোন পুলিশ বাহিনী মারা গেলে আলহামদুলিল্লাহ ঘোষণা, কোন পুলিশ বাহিনী মারা গেলে আলহামদুলিল্লাহ, কোন ছাত্রলীগ মারা গেলে আলহামদুলিল্লাহ। এমন নেতার গোলামি করলা, তোমায় এমন নেতার গোলামি করে গেলা, মরার পর আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়। এজন্য ভাই এমন নেতার গোলামি করিও না, এমন নেত্রীর গোলামি কখনো আর করিও না। এমন নেতা নেত্রীর গোলামি করিও না যে মরার পর মানুষ তোমার জন্য বদদোয়া করে আলহামদুলিল্লাহ বলে মারা গেছে ভালো হয়েছে। এমন নেতারা গোলামি করা দরকার, এমন নেতার সাথে চলা দরকার, যার সাথে চললে মানুষ আপনাকে ভালো বলবে। আপনি জুলুম করে গেলেন, আপনি অত্যাচার করে গেলেন, মনে করিয়েন না হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। অবশ্যই দাঁড়ানো লাগবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। দুনিয়াতে যে অন্যায় করেছেন এই প্রত্যেকটা আপনার জবাবদাহি করতে হবে, আপনার হিসাব দিতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে আবার বানাইব। দুনিয়াতে আমি আল্লাহ প্রথমবার বানাইলাম, কোনো তোমার আকৃতি ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার আবার বানাইতে পারবো। যদি আমরা কবরের মধ্যে মানুষ মারা গেলে মাটি হয়ে যায়, হাড্ডি হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনারে আমার আবার জিন্দা করবি। মনে করি না আবার উঠানো হবে না, আবার প্রশ্ন করা হবে না দুনিয়াতে কি পরিমাণ নেক আমল করছো, কি পরিমাণ জুলুম করছো, সব তোমার প্রকাশ পেয়ে যাইবা। এজন্য যারা রাতের বেলায় তল চুরি করলো, যারা রাতের বেলায় ডাল চুরি করলো, বুট চুরি করলো, ও ভাই মনে করেন আল্লাহ দরবার দারুণ রাখবে না। অন্য অন্য নবীর উম্মতেরা যদি গুনাহ করে রাতের বেলায়, সকালবেলা দরজার মধ্যে লেখা অমুক বান্দা অমুক অমুক গুনাহ করছে, ওই সময়টা যদি আমাদের জমানায় থাকতো তাহলে রাতের বেলা কে বুট চুরি করে, রাতের বেলা কে তল চুরি করে, বুট চুরি করে, সব এক এক করে প্রকাশ পেয়ে যেত। ওই সময়টা যদি আমাদের মধ্যে আজকে থাকতো তাহলে রাতের বেলা কে বুট চুরি করে, রাতের বেলা কে তল চুরি করছে, রাতের বেলা কে চুরি করে, ডাকাতি করে, সব এক এক করে প্রকাশ হয়ে যেত। অন্য নবীর উম্মতেরা গুনাহ করে রাতের বেলায় গুনাহ করলো, সকালবেলা দরজার মধ্যে লেখা অমুক অমুক বান্দায় রাতের বেলায় গুনাহ করেছে। কিন্তু এই সময়টা যদি আমাদের জামানায় থাকতো, আমরা যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অত্যাচার করি, যেই পরিমাণ অবিচার করি, সবগুলা প্রকাশ হয়ে যেত। সব এক এক করে প্রকাশ হয়ে যেত যেই পরিমাণ অন্যায় আমরা করতেছি। ও রাগদুলার মানুষ ভাই, এমন ভাবে চলাফেরা করা দরকার যেন মানুষ আপনার জন্য দোয়া করতে পারে, বলতে পারে লোকটা অনেক ভালো ছিল, লোকটা অনেক ভদ্র ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, দোয়া করি আল্লাহ যেন জান্নাত দান করুক। কিন্তু এমন ভাবে চলাফেরা করে গেলেন মানুষ আপনার জন্য দোয়া তো আসে না, বরং আর উল্টা বদদোয়া দেয়, বলে লোকটা মারা গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমন জীবন গঠন করি না রে ভাই, এমন উত্তম আখলাক চরিত্র করে যান, গঠন করে যান, মানুষজন আপনাকে ভালো বলতে পারে, সমাজ উত্তম চরিত্রবান মানুষ হিসেবে আপনি পরিচিত হতে পারে। দুনিয়ার মানুষ মনে করেন না হাসরের ময়দানে আল্লাহ আপনাকে উঠানো হবে, অবশ্যই উঠানো হবে। আল্লাহ বলবে আমি প্রথমবার বানাইলাম কোন আকৃতি ছাড়া, দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাদেরকে বানাইবে আরো সহজ ভাবে, আরো সহজ আকৃতি তোমাদেরকে আমি আল্লাহ বানাইব, আরো সহজ ভাবে বানাইব। এজন্য ভাই দুনিয়াতে যত অন্যায় করেন না কেন, যত জুলুম করেন না কেন,
আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আল্লাহ বলে যারা জুলুম করছে, অত্যাচার করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যাকারুল্লাহ, জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। নবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলে, হে আয়েশা, দুনিয়াতে যে ছোট ছোট তুচ্ছ আছে, গুনাহগুলো আছে, সেই গুনাহগুলা থেকে বেঁচে থাকবা, কেননা হাসর ময়দানে সেই গুনাহগুলা সম্পর্কেও আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে। তুচ্ছ গুনাহগুলা সম্পর্কে বেঁচে থাকবা, কেননা এই গুনাহগুলা সম্পর্কে আল্লাহ আপনার ধরবে, হাসর ময়দানে জিজ্ঞাসা করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না। এই ছোট আমলটা আপনার জন্য জান্নাত হয়ে যেতে পারে, আর এই ছোট তুচ্ছ গুনাহটা আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, যদি বিন্দু পরিমাণ গুনাহ করো, এই গুনাহটা আল্লাহ দেখাইবেন। যদি বিন্দু পরিমাণ নেক আমল করো, সেই নেক আমলটা আল্লাহ আপনাকে আমাকে দেখাইবেন। বিন্দু পরিমাণ নেক করছেন, বিন্দু পরিমাণ গুনাহ করলেন, সেই নেক আমলগুলো আল্লাহ দেখাইবেন, সেই গুনাহগুলো আল্লাহ দেখাইবেন। এজন্য ভাই, ছোট গুনাহকে ছোট মনে করে করিয়েন না, ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিন না। হাসর ময়দানে এই ছোট গুনার জন্য আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, আর এই ছোট নেকের জন্য আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। হাসর ময়দানে আল্লাহ যখন বান্দার হাতে হাতে যখন উড়ে উড়ে যখন আমলনামা দেওয়া হবে, মন্দা আমলনামা পাইয়া বলবে, আমার আল্লাহ কেমন বড় মেহেরবান আল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহ, দুনিয়াতে আল্লাহ আমার এমন একটা নেক আমল বাদ দেয় নাই। আমার আল্লাহ কেমন দমে আল্লাহ, দুনিয়াতে আমি সুবহানাল্লাহ বললাম, সেই আমলটা আল্লাহ আমাকে দিলেন। দুনিয়াতে আলহামদুলিল্লাহ বললাম, সেই নেক আমলটা আল্লাহ আমাকে দিলেন। দুনিয়াতে আল্লাহু আকবার বললাম, সেই আমলটাও আল্লাহ আমাকে দিলেন। আমার আল্লাহ কার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আপনি আমি যদি যেই পরিমাণ নেক আমল করি না কেন, সেই নেক আমলটা আল্লাহ আপনার হাতে হাতে দিয়ে দিবি। যেই পরিমাণ গুনাহ করুন না কেন, সেই গুনাহটাও আপনি দেখতে পাইবেন। নেককার বান্দার আমলনামা হাতে পাইয়া খুশিতে আত্মহায় বলবে, আমার আল্লাহ কেমন দয়াময়, আমার কোন একটা নেক আমল আল্লাহ বাদ দেয় নাই, সব নেক আমলনামা আল্লাহ আমাকে দিয়ে দিলেন। আর গুনাহগার বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ আল্লাহ আমারে দাও না। আল্লাহ বলবে, না না বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ একবার পাঠাইলাম, আর পাঠানোর কোনো সুযোগ নাই। এভাবে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও না, নেক আমল করে চলে আসবো। আল্লাহ বলে, না রে গোলাম, না না, আমি আল্লাহ একবারে পাঠাইলাম, একবারেই নেক আমল করে চলে আসবা। কিন্তু এই নেক আমল করলা না, তোমাদের কাছে আলেম ওলামা ছিল, তোমাদের কাছে নবীর হাদিস পৌঁছাইল, তোমাদের কাছে আলেম ওলামারা তোমাদেরকে নবীর কথা শোনাইলো, জান্নাত জাহান্নামের কথা শোনাইলো, কিন্তু তারপর তোমরা গুনাহ করে আজকে জাহান্নামে হাজির হইছ। এজন্য ভাই নেক আমল করা দরকার, আমল সালেহ করা দরকার। ভাই শুরুতেই বলছিলাম, এমন ভাবে চলাফেরা করার দরকার, দুনিয়াতে এমন ভাবে সুন্দরভাবে চলাফেরা করা দরকার, মানুষ যেন আপনার জন্য দোয়া করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 6টি বিষয় যদি আমি নবীকে কোন উম্মত জামানত দেয়, আমি নবী হাসরের ময়দানে তার জন্য জামিন হব। বলে, 1 নাম্বার তোমরা সত্য কথা বলবা, 2 নাম্বার ওয়াদা খেলাফ করবা না, আমানতের খেয়ানত করবা না, 3 নাম্বার তোমাদের হাতকে হাতে রাখবা, তোমাদের চক্ষুকে হেফাজত করবা,
তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। এই 6টা বিষয়ে যারা মেনে চলতে পারবেন, হাসর ময়দানে নবী আপনার জন্য হাসর ময়দানে জামিন হবে। হাতকে আয়ত্তে করা দরকার। হাত যেন কোনো জুলুম করা না হয়, হাত যেন অন্যায়ভাবে কাউকে আঘাত করা না হয়, হাত দ্বারা যেন কাউকে কোনো জুলুম করা না হয়, এমনভাবে চলাফেরা করা দরকার মানুষের হক যেন নষ্ট না করা হয়। ওয়াদা করছি, ওয়াদা অনুযায়ী মানুষের সম্পদ দিয়ে দিব। আমানত রাখছি, আমানত অনুযায়ী মানুষের সম্পদ দিয়ে দিব। আমরা কোনো ওয়াদা করব, ওয়াদা খেলাফ করব না, আমানতের খেয়ানত করব না। নবী বলে, যদি কোনো উম্মত আমি নবীকে 6টা বিষয়ে জামানত দেও, হাসর ময়দানে আমি নবী তোমার জন্য জামিন হয়ে যাইব। তোমাকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাইব। ভাই, আমরা হাতকে আয়ত্তে রাখবো, এই জবানকে হেফাজত করব। এই জবান দ্বারা যেন কোনো খারাপ কথা না বাড়ায়, এই জবান দ্বারা যেন কোনো উশৃঙ্খল কথা না বাড়ায়, এই জবান দ্বারা যেন কোনো মিথ্যা কথা না বাড়ায়। আমরা ওয়াদা করব, ওয়াদা করে খেলাফ করব না। আমরা আমানত করে আমানতের খেলাফ করব না। আমরা লজ্জাস্থান হেফাজত করব। নবী বলে, যদি কোনো এই 6টা বিষয়ে জামানত দেয়, আমি নবী তার জন্য হাসরের জামিন হয়ে যাব। যেই কথাগুলা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করা তৌফিক দান করুক। আমিন।